আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রাচীনকালের কলা গাছ দিয়ে বিয়ের গেট সাজাবেন। তো দেখেন, আমরা কিন্তু প্রথমে কলা গাছগুলো কেটে নিয়ে এসেছিলাম। কলা গাছগুলো সাফ করার পরে আমরা কিন্তু চারপাশে সমান তালে খোদার পরে কলা গাছগুলো গাড়তেছি। দেখেন, আমার কিন্তু একা করা সম্ভব না কাজগুলো। দেখেন, আমার সাথে কাজ করতেছে সিয়াম আছে, রিয়েল আছে, রহমান, রাজন। আমরা সবাই মিলে গেটটা সারাবো আজকে। রহমান কিন্তু খুঁজে দিচ্ছে, রাজন মাটি উঠাচ্ছে। আমরা সবাই মিলে মিশে কাজ করতেছি আস্তে আস্তে। দেখেন, আমাদের প্রায় কলা গাছগুলো গাড়া শেষের দিকে। তো আমরা দেখেন কলা গাছগুলোর গায়ে ময়লা থাকার কারণে কলা গাছগুলো কিন্তু আবার পুনরায় সাফ করে দিচ্ছি, যাতে কলা গাছে কোনো ময়লা না থাকে। আমরা কিন্তু কলা সহকারে খুঁজে নিয়ে আসছিলাম, কিন্তু দেখেন আমাদের কলা গাছগুলো গাড়া প্রায় শেষ। এখন আমরা কিন্তু অস্থায়ী বেলুন লাগাবো। তো দেখেন, আমাদের এখন কিন্তু বেলুন ফুরানো শুরু করছি। দেখেন, অস্থায়ী কিন্তু আমরা বেলুন বাঁধা শুরু করছি। তো আমরা সবাই মিলে কিন্তু আস্তে আস্তে কাজগুলো করতেছিলাম। তো দেখেন, শাল পাল্লে আমরা বেলুনগুলো ফুলাতেছিলাম। এখানে আমাদের বেলুনগুলো ফুলাই দিচ্ছিল আতিয়াস, মিষ্টি, আরও অনেকেই ছিল। আমরা কিন্তু বিয়ের আগের দিন বিকেলবেলা কলা গাছগুলো গায়ে রাখছিলাম, পরের দিন সকালবেলা আমরা বেলুনগুলো বাঁধতেছিলাম। আমাদের কলা গাছগুলো বাঁধার পরে দেখেন যে সময় বেলুন লাগাচ্ছিলাম, কিন্তু শালপাল আমাদের চারপাশ দিয়ে ঘিরে ফেলছিল। ওরাও দেখতেছিল আর মজা নিচ্ছিল আমরা যে কী করি, আসলে আমরা কী করি। তো আমরা কিন্তু সকাল ভোর থেকে কাজ শুরু করে দিয়েছিলাম। আমাদের কাজ কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে, কারণ বিয়েটা অনেক দূরের পথে, কিন্তু বররা চলে আসবে জুমার নামাজের পরেই। তাই আমরা চেষ্টা করতেছিলাম যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করার। দেখেন, আমাদের কিন্তু আগের কোনো অভিজ্ঞতা নেই। আমরা বললাম এই জীবনের প্রথমে কলা গাছ দিয়ে বিয়ের গেটগুলো সাজাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু দেখেন বেলুনগুলো কিন্তু এখন এক একটা করে সুতার সাথে গিট্টু দিতে বাঁধতেছি, কারণ কি আমরা কী করবো, এখন এই বেলুনগুলো কলা গাছের চারপাশ দিয়ে ঘুরাই ঘুরাই বাঁধবো, যাতে সব কিছু সুন্দর দেখায়। তো আমাদের কাজ প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে। এখন আমরা কিন্তু কলা গাছের চারপাশ দিয়ে শুধু এখন পেঁচায় পেঁচায় দেবো। যেন আমরা কিন্তু সবাই মিলে কাজ করছি, এক একজন এক কাজ করতেছি। রহমান বেলুন ফোলাচ্ছে, বেলুন ধরাই দিচ্ছে, আমি কিন্তু বেলুন গিট্টু দিচ্ছি। তো দেখেন, আমি এখন চারপাশ দিয়ে আস্তে আস্তে ঘুরাই ঘুরাই পেঁচায় পেঁচায় দিচ্ছি, যাতে গেটটা সুন্দর দেখা যায়। তো দেখেন, আমাদের কিন্তু চারপাশ দিয়ে কিন্তু আমার চেষ্টা করি ঘুরে ঘুরে দেওয়ার জন্য। দেখেন ওরা কীভাবে চারপাশ দিয়ে গোল গোল করে ঘুরাই ঘুরাই আমাদের কলা গাছগুলো সাজাচ্ছে। আমরা কিন্তু তো যতটা সহজ মনে করেছিলাম আমরা, এটা গেট সাজানো কিন্তু ততটা সহজ না। তো বিয়ের গেট কিন্তু বড় একটা সাজানোর পরেও কিন্তু আমরা অবশেষে কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে। দেখেন, আমার চারপাশে বেলুন বাঁধা শেষ, সামনে এখন পিছনেরগুলো বাঁধা শেষ। দেখেন, আমরা কিন্তু এখন একটু দম নিচ্ছি সবাই। সকালের খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা আবার আমাদের কাজ শুরু করি। তো আমরা দেখেন চারপাশ দেওয়ার পরে কিন্তু করছে গিয়ে রোদ উঠার কারণে বেলুনগুলো ঠাস ঠাস করে পড়তেছিল। তার জন্য আমরা কী করলাম, একটা অন্যান্য বেলুনের উপর ঢেকে দিচ্ছিলাম। তো অবশেষে বরের জায়গা বসার জন্য যে আমরা একটা জায়গা করছিলাম, তার জন্য বরের চারপাশ দিয়ে আমরা বেলুন লাগাই দিচ্ছিলাম, যাতে একটু সুন্দর দেখা যায়। তো ভয়েসটা দেওয়ার সময় আমার ঠান্ডা লাগার কারণে একটু কাশতেছি, তাও কিছু কেউ মনে করেন না। দেখেন, আমরা কিন্তু আসনে কিন্তু শেষ করার পর আমার বউ আমার মেয়ে নিয়ে গেছিলো। তো আমার মেয়ে বলতেছে, বাবা আমি একটা বেলুন নেব। তো আমার মেয়েকে কোলে নিয়ে আমি একটা বেলুন দিলাম। অবশ্যই কিন্তু আমরা এখন অপেক্ষায় আছি কখন বর আসবে। আমরা কিন্তু বরের জন্য এখন অপেক্ষা করতেছি। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা গেট ধরবো, এখন কিন্তু বর চলে আসে। দেখেন, আমাদের বড়োভাবে কিন্তু বরের শরবত খাওয়া ছিল। তো আমরা কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা কিন্তু এখানে এত কিছু করছি শুধু এই একটা কাজের জন্যই। দেখেন, এখন বরের কাছে কেসিটা দেওয়ার পরে কিন্তু এখন কেসি দিয়ে গেটটা কেটে দেবে। তো আমাদের কাজ এখানে শেষ হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে সবাই বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।